স্বাগত জানাই ন্যাশনাল বেঙ্গলি চ্যানেলে। আজকে আবার একটা বিষয় নিয়ে আমরা চর্চা করব আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে আপনার ধর্মের নাম কি, হিন্দু না সনাতন? ঠিকই শুনেছেন, এটা একটা প্রশ্ন। আপনার ধর্মের নাম কি, হিন্দু না সনাতন? এই দুটো নাম দিয়ে আমরা আমাদের এই ধর্মকে জানি, কিন্তু আসলে নামের উৎসটা কি, তার মানে কি, সেটা কোথা থেকে এলো, তার ইতিহাস কি, সেটা জানাও আমাদের প্রয়োজন। একজন বিখ্যাত ইংরেজি লেখক বলে গেছেন, হোয়াট ইজ এন এ নেম, কিন্তু নামের একটা গুরুত্ব আছে। একটা জাতি, একটা ধর্ম, একটা বিশ্বাসের নাম থাকে, একটা দেশের নাম থাকে। সে নামের পেছনে লুকিয়ে থাকে তার ইতিহাস, তার উৎস, তার মানে, তার উদ্দেশ্য। তো আপনি যে ধর্মটাকে বহন করছেন, যেটা আপনার সাথে, আপনার জীবনের প্রত্যেক মুহূর্তে আপনার সাথে আছে, তার নামে, সেই নামের মানেটা কি, এবং সেটা কোত্থেকে উদয় হলো, সে কোত্থেকে এলো, এটা আমাদের জানা দরকার। না হলে সেই একই ব্যাপার হয়ে যায়, অন্ধভাবে বিনা জেনে বিনা শুনে কোনো জিনিসকে, কোনো একটা বিশ্বাসকে মেনে নেওয়া, সেটা এক ধরনের অন্ধবিশ্বাস। তাহলে আসুন আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করি। তো আগেই আপনাদের আমি লিগ্যাল ডিসক্লেমার দিয়ে দিই যে এখানে আমাদের উদ্দেশ্য কারোর ধার্মিক ভাবাবেগকে আঘাত করা নয়। আমরা নিজে থেকে কোনো দাবি করি না। যা লেখা আছে, যা তথ্য আছে, সেটার উপরে ভিত্তি করেই আমরা আপনাদের সাথে চর্চা করি। আমাদের উদ্দেশ্য সমাজে মানুষকে সচেতন করা, ধার্মিক অন্ধবিশ্বাস, ধার্মিক উন্মাদনা, কুসংস্কার, এইসব জিনিসগুলোকে সমাজ থেকে যতটা সম্ভব কম করা আমাদের একটা ছোট্ট চেষ্টা। বৈজ্ঞানিক চিন্তাধারার, মানুষকে বৈজ্ঞানিক আর যুক্তিবাদী চিন্তাধারার দিকে অগ্রসর করা। আমরা ভারতের সংবিধান 51AH আর 19(1)A মেনে চলি। 51AH বলে যে এটা আমাদের কর্তব্য যে আমরা সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারা, যুক্তিবাদী চিন্তাধারাকে উৎসাহ দিই। আর 19(1)A বলে আমাদের নিজের বক্তব্য রাখার অধিকার আছে, অবশ্যই কারোকে আঘাত না করে। এরপরেও যদি কারোর ধার্মিক ভাবাবেগে আঘাত লাগে, সেটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত, আমাদের এরকম কোনো উদ্দেশ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়। তো আজকের বিষয় হচ্ছে আপনার ধর্মের নাম কি, হিন্দু না সনাতন? এই দুটো নাম নিয়েই এখন চলছে বিগত 10 বছর ধরে। তো খুব উন্মাদনা চলছে একটা। এই কখনো কেউ বলছে হিন্দুত্ববাদ, কেউ হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে, কেউ সনাতন ধর্ম, সনাতন সনাতন করে চেঁচাচ্ছে। উন্মাদনা চলছে, অনেক কিছুই হয়েছে বিগত 10 বছরে, এখনো কিছু থেমে যায়নি। এরপরেও যে হবে না তার কোনো মানে নেই, হতেই পারে। তো আসলে যদি মনে করুন আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিচিত যে এই ধর্মের নয়, হতে পারে সে মুসলিম বা খ্রিস্টান, সে জিজ্ঞেস করলো, ভাই তোমার এই যে হিন্দু ধর্মটা, এটার নামটা কি, নামটা কোত্থেকে এলো, এর নামের মানে কি? এখানে কোনোভাবেই হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে অন্য ধর্মের সাথে তুলনা করা হচ্ছে না। কেউ কাউকে ছোট বা বড় দেখানোর আমাদের উদ্দেশ্য নেই। আমরা কোনো একটা বিশেষ ধর্মকে মেনে চলি না। সে জিজ্ঞেস করতেই পারে। মুসলিমদের যে ধর্ম ইসলাম, সেটা তার কোরআনে লেখা। খ্রিস্টের বাণীকে যারা মেনে চলে তারা খ্রিস্টান, এবং আরো অনেক এমনি ধর্ম আছে। তো আমাদের এই যে হিন্দু বা সনাতন ধর্মের উৎস কি, এর মানে কি, আসুন জানার চেষ্টা করি। তো এখানে সব থেকে প্রথমে আমরা আজকালকার দিনে কোনো জিনিস যখন জানতে চাই, আমরা গুগল করে দিই। আমরা মনে করি গুগল দেবতা, সবাই সবকিছু জানেন। তো গুগলকে যখন আমরা জিজ্ঞেস করি, গুগল কি বলে যে রাজা রামমোহন রায় 1816 সালে প্রথম এই হিন্দুইজম শব্দটা ব্যবহার করেছেন। 1800 সালে উনি একটি রিফর্ম করার চেষ্টা করেন, ব্রহ্ম সমাজ। এটা আমরা সবাই জানি, বাঙালি যারা তারা তো সবাই জানে রাজা রামমোহন রায় সতী প্রথা কে সতী প্রথার মতন একটা খারাপ জিনিসকে সমাজ থেকে হটানোর, সমাজ থেকে সেটাকে দূর করার যে মহান কাজ তিনি রাজা রামমোহন রায় করেছিলেন।
এবং তিনি প্রথম ব্যবহার করেন হিন্দুইজম শব্দটি। প্রথম ব্যবহারের এখানে অর্থটা হচ্ছে, এটা তো গুগল একটা রাফলি আপনাকে ইনফরমেশন দেয়। অফিসিয়ালি অফিসিয়াল ভাবে হিন্দুইজম শব্দটা উনি ব্যবহার করেন। উনি নিজের সমাজের নাম দেন ব্রাহ্ম সমাজ, হিন্দু সমাজ নাম দেন না। তারপরে আর একটা সমাজ আছে আর্য সমাজ, যেটা এখনো চলে আসছে। আর্য সমাজের যে ব্যাপার, তাদের যে চিন্তা, সেটা আরেকটু আমরা পরেই দেখব। অদ্ভুত। তো এখানে এই ব্রহ্ম সমাজ, এটা একটা রিফর্ম ছিল, একটা মানে হিন্দু ধর্মের বা এই সনাতন ধর্মের মধ্যে যে কিছু খারাপ জিনিস ছিল সেটা থেকে আলাদা একটা চিন্তাধারা উনি সৃষ্টি করেছিলেন ব্রহ্ম সমাজ বলে। সতী, বাল বিবাহ আর বিধবা বিবাহকে উৎসাহিত করার জন্য, সতীকে হটানোর জন্য, বা চাইল্ড ম্যারেজ, বাল বিবাহকে সমাজ থেকে হটাবার জন্য উনি একটা সমাজ বানিয়েছিলেন, যার নাম ছিল ব্রহ্ম সমাজ। তো প্রথমে তো এটা দেখা গেল যে হিন্দুইজম শব্দটা এসছে কখন না, 1816 সালে। আজ থেকে প্রায় 100 বছর আগে, 108-100 বছর আগে। একটু অদ্ভুত লাগে শুনতে। এদিকে যারা হিন্দু ধর্মের ধর্মধ্বজা রক্ষক, তারা বলে আসে সনাতন ধর্ম, সনাতন মানে কি আমরা তাও দেখবো। হাজার হাজার বছর ধরে নাকি টিকে আছে। ধার্মিকদের মধ্যে একটা কম্পিটিশন চলে, একটা লড়াই চলে, কে কত পুরনো। আর যে যত পুরনো হবে সে তত বেশি, সে মানে তত অ্যাডভান্টেজে থাকবে, সে তত মহান। কিন্তু এখানে তো একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, যেটা আর এটা আমরা বলছি না, এটা গুগল বলছে। গুগল সব একটা রাফলি আপনাকে ইনফরমেশন দেয়। তো আমরা কিছু বইয়ে চলে যাব, কিছু বিদ্বান যারা গবেষক তারা কি বলছেন, দেখা যাক তারা কি বলছেন। এখানে যে বইটার রেফারেন্স আমি নিচ্ছি সেটা হচ্ছে দ্য হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি, ওয়েন্ডি ডোনিজের। ওয়েন্ডি ডোনিজের একজন বিখ্যাত ইন্ডোলজিস্ট অর্থ তিনি ভারতবর্ষের উপরে অনেক গবেষণা করেছেন। সমাজ, ইতিহাস, ধর্ম, এই যে ভারতবর্ষে আছে তার উপরে অনেক গবেষণা করেছেন। এনার অনেক বিখ্যাত বই আছে, এনার লেখা আরো বই আছে, আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। তো ওয়েন্ডি ডনিজের কি বলছেন নিজের বই, যে এখানে এই যে হিন্দু শব্দটা, এটা বেসিক্যালি এটাকে ব্যবহার করা হতো এমন কিছু লোককে, এমন কিছু মানুষকে চিহ্নিত করার জন্য যারা মুসলিম বা খ্রিস্টান নন। এখানে একটা, যেখানে আমি হাইলাইট করেছি, অদ্ভুত জিনিস লেখা আছে, টু এক্সক্লুড ফ্রম দ্য রাইট টু থ্রাইভ ইন ইন্ডিয়া সাচ পিপল অ্যাজ মুসলিমস অ্যান্ড খ্রিস্টানস। মুসলমান এবং খ্রিস্টান যারা নয় তারা হিন্দু। এটা ওয়েন্ডি ডনিজার বলছেন। তারপরে তিনি রেফারেন্স দিয়েছেন যার, বিনায়ক দামোদর সাভারকার, যিনি হিন্দুত্বের পিতা মনে করা হয়, মানে হিন্দুত্ববাদী, যারা র্যাডিক্যাল হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, তারা সাভারকারকে ভগবান মনে করেন। সাভারকার এই আর একটা শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব, যেটার মানে হচ্ছে খুব সোজাভাবে বললে হিন্দু ধর্মের নামে জঙ্গিপনা, হিন্দু ধর্মের নামে টেররিজম করা, সেটাকে বলা হয় হিন্দুত্ব। যেটা যেই নামটা দিয়েছিলেন সাভারকার, সেটা 1922 সালে। কিন্তু এখানে আবার ইনি বলছেন যে যারা হিন্দুইজম ব্যবহার করে তাদের সবাইকেই হিন্দু বলা যায় না। সাভারকারের মতে হিন্দুত্ব হলো আসল শব্দ। হিন্দুত্ব মানে হলো যারা হিন্দু ধর্মের নামে মারতে, কাটতে, মরতে রাজি আছে, তাদের হিন্দুত্ব বলা। তো এখানে কিছু ইনি একটা তুলনাও করেছেন, যেমন লাইক হামটি ডামটি পেট এক্সট্রা ইন দিস কেস টু মিন নট দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এখানে হিন্দুত্ব বলে কোনো ধর্ম বা ধর্মকে বলা হয়নি, সেই মানুষদের চিহ্নিত করা হয়েছে যারা তখনকার যে শাসকদের যে ধর্ম বা মুসলিম আর খ্রিস্টান এর থেকে আলাদা যারা, তারাই হিন্দু।
এখানে আবার নিচে তিনি লিখেছেন মোস্ট অফ দ্য পিপল ইন হিন্দুস্তান, তখন ইন্ডিয়া বলা হতো না, হিন্দুস্তানি বলতো বেশি লোকে, ইনফাইডেলস। ইনফাইডেল মানে যারা একটা ধর্ম বা একটা রীতিনীতিকে মানে না, কাফের নয়, মানে না। মোস্ট হিন্দুজ উইল বিলিভ ইন রিইনকার্নেশন, তারা পুনর্জন্মে বিশ্বাস করে। অনেক ধর্ম আছে যেখানে পুনর্জন্মের কোনো ব্যাপার নেই। তা সেই অন্য ধর্মের বিষয়ে চর্চা করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা জানি ওটার ব্যাপারে আমরা কিছু বলবো না। তো এখানে বাবর মুঘল সম্রাট, সে বলছে যে যারা পুনর্জন্মে বিশ্বাস করে তাদের হিন্দু বলছে। তো এখানে হিন্দু যে শব্দটা, প্রথম জিনিস এটা প্রমাণিত যে এটা একেবারে খুব পুরনো যে শব্দ তা নয়, এবং এই শব্দটার ব্যবহার যারা আজ হিন্দুত্ববাদ বা হিন্দু হিন্দু করছে, সনাতন সনাতন করছে, তারা দেয়নি, এটা বিদেশিদের দেওয়া। আরো প্রমাণ দেখা যাক কি বলছে। তো এখানে এনার বই আছে হিন্দুত্ব, এটা ইংরেজিতে, হিন্দিতে, বাংলাতেও এটা পাওয়া যেতে পারে। বিনায়ক দামোদর সাভারকর, এনার অনেক নাম আছে, ক্ষমাবীর, চাটুকার, মাফিবীর, বিশ্বাসঘাতক, খোচর, দাঙ্গাকারী, ঘৃণাবীর। তো এখানে ইনি কি লিখছেন, এই নামগুলো মানুষের দেওয়া, এই বইটা পড়লেই আপনি বুঝতে পারবেন এই নামগুলো কেন দেওয়া হয়েছে। এনার ব্যাপারে অনেক বই আছে, বাংলা, হিন্দি, ইংরেজিতে পাওয়া যাবে। তো এখানে ইনি বলছেন যে সিন্ধু মানে সপ্ত সিন্ধু, এখানে 7টা নদীর নাম বলছে। তো এখানে সাভারকর মশাই বলছেন যে পার্সিয়ানরা, পারস্য দেশের লোকেরা স যেটা সংস্কৃতি সেটাকে হ বলতো, তো সিন্ধু থেকে হিন্দু হয়ে গেছে। এটা অনেকেই মানে, অনেকেই, অনেক ইতিহাসবিদরাও এই কথাটা বলেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিক নয়। তো এর মানেটা কি আমরা দেখে নেব। তো এখানে বলা হচ্ছে but when we attempt to investigate into the essential significance of Hindutva, we do not primarily and certainly not mainly concern ourselves with the particular theoretic or religious dogma or creed. এখানে এর অর্থ হচ্ছে যে সাভারকর মশাই বলছেন যে হিন্দুত্ব যখন আমরা বলি, তখন আমরা কোনো একটা বিশেষ ধরনের ধার্মিক রীতিনীতি বা ধার্মিক নিয়ম কানুনের কথা আমরা বলি না। সার্টেনলি নট মেনলি কনসার্ন, এটা আপনারা এতে করে দেখে নিতে পারেন ডিকশনারিতে বা স্ন্যাপশট নিয়ে ট্রান্সলেট করে। এখানে উনি স্পষ্টভাবে বলছেন সার্টেনলি নট, কোনো একটা বিশেষ রীতিনীতি বা নিয়ম পালন মানে হিন্দুত্ব নয়। ইনি বলছেন এই যে সপ্ত সিন্ধুর আশেপাশেই যারা থাকে তারা সবাই হিন্দু। তো এই সাভারকর মশাইয়ের কথা অনুসারে যদি মেনে চলা হয়, তো এই দেশের সীমানার ভেতরে যারাই থাকে তাদের হিন্দু বলা উচিত, এটা কোনো ধর্মের নাম নয়। স্পষ্ট, এটা আমরা বলছি না, সাভারকর মশাই বলেছেন। এখানে যে নামটা, তো এখানে সাভারকর কি বলছেন যে সিন্ধু নদীর পাশে যারা থাকতো বা সপ্ত সিন্ধুর আশেপাশে যারা থাকতো তাদেরই পারস্য দেশের লোকেরা বলছে হিন্দু, কারণ তারা শকে হ বলতো। এটা একটা প্রচলিত কথা, সাভারকর মশাই লিখছেন। তো এখানে ওয়েন্ডি ডনিজের বই থেকে যে হিন্দু শব্দটা কারা ব্যবহার করত, বাবর ব্যবহার করত বা মুসলিম শাসকরা ব্যবহার করত। তারা বলতো যে মানুষ, যে যারা পুনর্জন্ম ব্যবহার করে, ইসলামে বোধহয় পুনর্জন্মের ব্যাপার নেই, এবং যারা ইনফাইডেল, ইনফাইডেল মানে ইসলাম ধর্মকে মানে না, তাদের সে বলল হিন্দু, হিন্দুইজম। তো হিন্দু শব্দটা এখানে বাবর ব্যবহার করছে, তার আগে আমরা দেখলাম রাজা রামমোহন রায় ব্যবহার করছেন, সাভারকর হিন্দুত্ব ব্যবহার করছে। এরপরে ইংরেজ একজন লেখক সেটা নিয়ে একটা রসিকতাও করেছেন। সেখানে একটা সময় দেখা যেত অনেক পুরনো বইয়ে হিন্দুর বানানটা HINDOO। তো
তো এই শব্দটা এলো থেকে হিন নিসে এন্ড ডু লি। এরা দুজন আয়ারল্যান্ডের লোক ছিল এবং একটি উপন্যাসে এদের নিয়ে কথা হয়েছিল। তো এটা একটা রসিকতার ছলে একজন ইংরেজ লেখক জেমস জয়েস তার উপন্যাস ফিনেগেন্স ওয়েক 1939 সালে যেটা লেখা হয়েছিল এই শব্দটা ব্যবহার করছে। তাহলে দাঁড়ালো কি যে আপনি যে একটা যে শব্দ আছে হিন্দু, হিন্দুত্ববাদ, হিন্দুইজম, হিন্দু, হিন্দু রাষ্ট্র, এই শব্দটা খুব একটা পুরনো নয়। যেটা বলছিলাম, ব্রহ্ম সমাজ তৈরি করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজ বলে একটি শাখা তৈরি হয়। তারা বলছে, তারা তো কোর্টে পর্যন্ত চলে গেছিল যেন তাদের হিন্দু না বলা হয়, তাদের আর্য সমাজই বলা হয়। কারণ তারা কি মনে করে? তারা মনে করে হিন্দু রিলিজিয়াস টেক্সট বিকজ দে আর নট পিওর ওয়ার্কস এন্ড বিকজ দিস টেক্সট প্রমোট থিংস ডু নট সাপোর্ট দেয়ার আইডিওলজি এন্ড দেয়ারফর এগেইনস্ট বেদাস। তারা বেদ মেনে চলে এবং মনে করে যে হিন্দুদের যে গ্রন্থ, অনেক পরে যে অনেক গ্রন্থ হয়েছে সেগুলো পিওর নয়, সেগুলো শুদ্ধ নয়, সেই জন্য তারা নিজেদের আর্য সমাজই বলে কিন্তু হিন্দু বলে। তো এরপর আর একটা শব্দ আছে সনাতন ধর্ম। সনাতন মানে কি না, যেটা অনন্তকাল থেকে চলে আসছে। তো এর আগের যে স্লাইড গুলো আপনারা দেখলেন, এখানে আবার আমি উদাহরণ দিয়ে দিয়েছি যে হিন্দু কোনো মতেই অনন্তকাল থেকে আসছে না, শব্দটাই বিগত 100 বছরে এসছে। তার আগে এরকম কোনো শব্দই ছিল না, বা মুঘলদের সময় এসছে বা ব্রিটিশদের সময় এসছে। তার আগে এরকম কোনো, মুঘল ব্রিটিশদের আগে এরকম কোনো শব্দ ছিল না। এখন সনাতন শব্দের উৎস কি? যারা হিন্দুত্ববাদী সাভারকারের মতন, তারা বলে সনাতন মানে যেটা অনন্তকাল ধরে টিকে আছে, অনন্তকাল ধরে চলে আসছে। তো প্রথমে এটা প্রমাণিত হলো যে হিন্দু ধর্ম কোনো মতেই অনন্তকাল ধরে চলে আসছে না। সনাতন শব্দের ব্যবহার হয়েছে কাচ্চিয়ানা পালি ব্যাকরণে, বৌদ্ধ ধর্মে। বুদ্ধ বলেছেন এসো ধম্ম সনাতন। আপনারা ধম্ম ভার্সেস ধম্মপদা এই বইটা দেখতে পারেন। এই উপরে যেটা লেখা আছে এসো ধম্ম সনাতন, এর মানে হচ্ছে যে ঘৃণা দিয়ে, শত্রুতা দিয়ে শত্রুতা কখনো শেষ হয় না, হিংসা থেকে হিংসা শেষ হয় না, কখনোই হতে পারে না। একমাত্র অহিংস পথেই সমস্যার সমাধান হতে পারে। এইটাই সনাতন ধর্ম, এটাই আদিকাল থেকে চলে আসছে। এটার মানে এখন হিন্দু ধর্মকে সনাতন কে বলেছে? প্রমাণ তো এখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, সনাতন ধর্ম, যেটা লিখেছিলেন একজন বিখ্যাত ইংরেজি মহিলা মিসেস অ্যানি বেসেন্ট। এবং এই বইটাতে তিনি লিখছেন, এখানে দেওয়া আছে স্পষ্ট, দ্য নেম অফ দিস সিরিজ সনাতন ধর্ম ওয়াজ চোজেন। এই যে বইটা একটা সিরিজ, এটা সনাতন ধর্ম। এখানে সেন্ট্রাল হিন্দু কলেজ 1916 সালে, বেনারস সেন্ট্রাল হিন্দু কলেজ, ওখান থেকে এটার পাবলিকেশন হয়েছিল, ছাপা হয়েছিল। এখানে উনি বলছেন নেম অফ দিস সিরিজ সনাতন ধর্মা ওয়াজ চোজেন, এটাকে চয়ন করা হয়েছিল আফটার ফুল ডিসকাশন অ্যাজ ইট বেস্ট রিপ্রেজেন্টস দ্য আইডিয়া। মানে এই যে ধর্মের আইডিয়াটা, এই যে ধর্মের একটা বিষয়, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এটাকে চিহ্নিত করার জন্য এই নামটাকে চয়ন করা হয়েছিল। এই নামটা আদিকাল থেকে কোনো মতেই আসছে। আপনার ধর্মে একটা অদ্ভুত জিনিস আছে যেটাকে আমরা বলা, যেটা আছে ভবিষ্য পুরাণে। ভবিষ্য পুরাণ একটি পুরাণ যেটা মুঘল কালে লেখা হয়। এখানে তার একটা হিন্দি, মানে আসল তো হিন্দিতে দেবনাগরীতে লেখা হয়েছিল, বাংলা তর্জমা এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আকবর কে মুকুন্দ ব্রাহ্মণ। মানে এই ধর্মে আকবরও মুকুন্দ ব্রাহ্মণ, কিন্তু হিন্দু নয়। তখনকার দিনের যে উত্তর ভারতের ব্রাহ্মণরা, তারা আকবরকে মুকুন্দ ব্রাহ্মণ বলছেন। রাজ্য অধিগ্রহণ করেন, এরপর তার পূর্বজন্মের 7 প্রিয় শিষ্য
কেশব, মাধব, মধু, দেবপী, শম্পা, সুর এবং মদন এই জন্মেও আকবর আবার জন্মেছিলেন, আদালতে আসেন। মানে আকবর এবং তার দরবারীরা পূর্বজন্মে নাকি ব্রাহ্মণ ছিলেন, এটা লেখা আছে ভবিষ্য পুরাণে। তাহলে আকবরকেও, মানে এটা একটা হিন্দিতে একটা কথা আছে যার অর্থ হলো সময় পড়লে গাধাকেও বাপ বানাতে হয়। তো তখন এই যে ধর্মের রক্ষকরা, তারা তাদের অবস্থা এরকমই ছিল যে তারা আকবরকে বাপ বানিয়ে নিয়েছিল, আকবরকেও তারা ব্রাহ্মণ বলে দিয়েছিল এবং তারা আকবরের কাছে প্রার্থনা করেছিল যে আপনি যেমন বিদেশি, আমরাও বিদেশি, আমাদের ছেড়ে দিন, এখানকার মূল নিবাসী যারা তারা আপনার শত্রু। যাই হোক, অতীত জীবনমধু আকবরের সময় সমস্ত রাগের মর্মস্পর্শী হরিদাস গায়ক নামে বিখ্যাত হয়েছিলেন। তো এখানে দেখানো হচ্ছে আকবর এবং তার দরবারি তারা সবাই নাকি একসময় ব্রাহ্মণ ছিল। তো আকবরকে নিজের দলে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে আকবরকে হিন্দু বলা হয়নি, ব্রাহ্মণ বলা হয়েছে। ব্রাহ্মণ, মুকুন্দ ব্রাহ্মণ। এখন সমস্যা হচ্ছে, আপনাকে তো, আপনি এখন কেউ বলতেই পারে যে এতগুলো তো বইয়ের রেফারেন্স নিয়ে কথা বলছো, আমাদের ধর্মের বইয়ে কি লেখা আছে? তো ভবিষ্যৎ পুরাণেও হিন্দু শব্দ লেখা নেই, ব্রাহ্মণ লেখা আছে। এবারে দেখা যাক ধর্মের রচনাকার কারা। বেদ ব্রাহ্মণদের সম্পত্তি, কোনো একজন বেদ লেখেনি, বেদ বিভিন্ন সময় বিভিন্ন লোক, ব্রাহ্মণ অফকোর্স ব্রাহ্মণ, তারা এসে তাতে নিজের বক্তব্য যোগ করেছে। রামায়ণ বাল্মীকির লেখা, বাল্মীকি ও রামায়ণ ব্রাহ্মণ ছিলেন, এটা ভুল ধারণা যে তিনি কোনো ডাকাত ছিলেন আর ডাকাত থেকে কিছু হয়েছিলেন, তার প্রমাণও আমরা দেব পরের ভিডিওতে। গীতা বেদব্যাসের লেখা, তো ইনিও ব্রাহ্মণ ছিলেন। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যে ধর্মকে আপনি মাথায় নিয়ে ঘুরছেন, সে ধর্ম বা সেই বিচারধারা, সেটার নাম হিন্দু নয়, এটা উত্তর ভারতীয় ব্রাহ্মণদের একটা সৃষ্টি। এটা কোনো মতেই আপনার কোনো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম নয়, এটা উত্তর ভারতের ব্রাহ্মণদের একটা সৃষ্টি, একটা কম্পাইলেশন। কারণ সেই সময় লেখা আর পড়ার অধিকার একমাত্র ভারতের ব্রাহ্মণদের ছিল, অন্য কোনো জাতকে পড়তে দেওয়া হতো না। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আপনার ধর্মের নাম হলো উত্তর ভারতীয় ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু বা সনাতন ধর্ম নয়। হিন্দু বিদেশিদের দেওয়া নাম, সনাতন একজন বিদেশি মিসেস অ্যানি বেসেন্টের দেওয়া নাম। আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে যে আপনার বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, কোথাও যদি এরকম হিন্দু শব্দ লেখা থাকে আর এটা স্পষ্টভাবে লেখা থাকে যে যে ধর্মকে আপনি মেনে চলছেন তার নাম হিন্দু ধর্ম, দয়া করে কমেন্টে জানাবেন, আমরাও জানতে পারবো, আপনার এই তথ্যটা অনেকের কাজে লাগবে। তো আজকে আমরা এখানেই এই বিষয় শেষ করব, এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে, যদি কারোর কাছে থাকে, অবশ্যই জানাবেন। নইলে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি উত্তর ভারতীয় ব্রাহ্মণদের একটা রীতিনীতিকে ধর্ম বলে চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।